এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কে কোথায় দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের আমার রেসিপি হলো কি তিত করলা দিয়ে আমি ভর্তা বানাইছি, ছোট্ট একটা রেসিপি। এই রেসিপিটা বানালে অনায়াসে ভাত খেতে পারবেন, অনেকগুলা গরম ভাত দিয়ে। কিন্তু বলার আগে বলতেছি যে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা। আপনারা কই নোয়াখালী বোনের একটা লাইক দিয়ে যান, একটা শেয়ার করে যান, একটা সাবস্ক্রাইব করে যান। চলেন যাই, শুরু করে দিয়ে। এগুলো কি আপনারা দেখতেই পারতেছেন, আমি একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো আমি করলা ভর্তা কীভাবে বানাবো, অবশ্যই আপনারাও ট্রাই করবেন। চলেন যাই, শুরু করে দেওয়া যাক। তারপর এগুলোকে আমি দেখতে পারতেছেন, এগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে কেটে নিয়েছি। এই যে দেখেন, কাঁচাও দিচ্ছি, তারপর পাকাও দিচ্ছি। পাকা দিলে অবশ্যই বেশি মজা হয়, পাকাগুলোর ভর্তা অনেক মজা লাগে। আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন বিচিগুলো ফেলে দিয়েছি। অনেকে বিচি রেখে দেয়, আমার কাছে বিচি ভালো লাগে না, এই জন্য ফেলে দিয়েছি। আর তার না বললেও নাই, এগুলো আমার গাছের করলা, এগুলো দিয়ে ভর্তা বানানো তো অনেক মজা হবে, এটা তো অবশ্যই জানার কথা। একদম তাজা টাটকা আমার ছাদ বাগানের রেসিপিটা আপনাদের কাছে একদিন শেয়ার করব। এখন আমি এই করলা দিয়ে কীভাবে ভর্তা বানাবো আপনাদেরকে দেখাবো। তারপর এখানে আমি একটা ফ্রাইপ্যান বসাই দিলাম। এখন ফ্রাইপ্যান বসাই দিয়ে ফ্রাইপ্যান গরম হলে তারপর আমি সরিষার তেল দিয়ে দিব। আপনারা অবশ্যই সরিষার তেল দেবেন, সরিষার তেলে ভর্তাটা মজা, কোনোভাবে সয়াবিন তেল দেওয়া যাবে না। সরিষার তেল দিয়ে আমি করলাগুলো ভেজে নিব। অবশ্যই করলার ভিতরে কোনো পানি থাকবে না, পানি দেওয়া যাবে না। পানি ছাড়া আপনারা করলাগুলো কি ভেজে নেবেন। আমি যে এখন সরিষার তেলগুলো দিয়ে দিছি, তারপর আমি এই যে আগে থেকে কাটে রাখছি এই যে করলাগুলো এখন দিয়ে দেবো। করলার ভিতরে কোনো পানি নেই। এখন এগুলো আমি ভেজে নিব 4-5 মিনিট পরে। এখন ভেজে নেওয়ার পরে তারপর বাকি কী করব আপনাদেরকে এগুলো আমি দেখাবো। দেখতেই পারতেছেন আমার করলাগুলো এখন ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে রসুনগুলো, আমি একটু তেলে ভেজে নেব। এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো আমি সরষের তেলে সেমভাবে এগুলো সব ভেজে নেব। এই যেগুলো সব আমি ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে, দেখতে পারতেছেন। এভাবে করে ভর্তা বানালে অনায়াসে গরম ভাতের সাথে অনেক মজা, গরম ভাতের সাথে খাইতে অনেক টেস্ট আসবে। আপনারা এভাবে করে ট্রাই করবেন, অন্তত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলব। যে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন ভালো করে কাঁচামরিচগুলো আমি কষলিয়ে নেব। আপনার চাইলে ফাটায় বাটতে পারেন, যে যেমনি করেন আর কি। আমি হাতে কষলে নিচ্ছি, আমি ফাটায় বাটতেছি না। এখন এগুলো আমি কষলে নিব। তারপর দেখতে পারতেছে আমার ভর্তাগুলো অনেক মজা হবে। এগুলো সব আমি তেলে ভেজে নিয়েছি, কোনো একটু পানি দিই নাই। আপনারা অবশ্যই তেলে ভেজে নেবেন, আমি এই জন্য এগুলো সব তেলে ভেজে নিয়েছি। এখন আমি যে বাকি উপকরণটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর তিত করলা সব একসাথে আমি মিক্স করে নিব। এখন আমার এই যে তিত করলাগুলোও কষলানো হয়ে গেছে। তারপরে এই যে আমার ভর্তা বানানো অলরেডি মোটামুটি হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। করলা এইভাবে করে বানাইলে অবশ্যই তিতা লাগবে না। অনেকে বলে তিতা লাগে, কিন্তু অবশ্যই তিতা লাগবে না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভর্তাগুলো অনেক মজা হয়েছে, দেখি টেস্ট করে দেখি একটু মজা হয়েছে কিনা। অনেক মজা হয়েছে। আজকের এই যে আমার অলরেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।